x সমান √3 প্লাস √2 হলে x² প্লাস 1/x² সমান কত? এই ম্যাথ এভাবে আসতে পারে। এই ম্যাথটারও শর্টকাট ট্রিক্স আছে। যখন দেখবেন যে এখানে √3 প্লাস √2 এখানে x এর মান দেওয়া আছে, কিন্তু এই ম্যাথটা করতে চাই আমাদের কি, আমাদের প্রয়োজন হচ্ছে এখানে এটা সূত্র করলে আসবে x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, এটা আসবে। তো তখন এখানে 1/x প্রয়োজন। তো 1/x সমান শর্টকাট লিখবেন √3 মাইনাস √2। এখানে যদি প্লাস থাকে এখানে 1/x বের করলে কি হবে? মাইনাস বের হবে। কি বের হবে? মাইনাস। মাইনাস বের হবে। আর এখানে দেখবেন রুটের ভিতরে যে সংখ্যাটা আছে 3 আর এখানে 2, এদের ডিসটেন্স কত? 1। সেই 1টা নিচে থাকবে। তো নিচে 1 দেওয়ার প্রয়োজন হয় না। তখন দেখবেন যে এরকম আছে x সমান √5 প্লাস √3। বলেন তো এখানে ডিসটেন্স কত? 5 আর 3, তাহলে এদের ডিসটেন্স হচ্ছে 2। তখন 1/x এর মানটা হবে √5 মাইনাস √3 ডিভাইডেড 2। মানে এদের ভিতরে যে ডিসটেন্স থাকবে 1/x বের করলে কি হবে? √5 মাইনাস √3 হবে ডিভাইডেড 2 হবে। ডিসটেন্সটা নিচে বসে যাবে। এদের ডিসটেন্স কি 1, এজন্য 1 নিচে দিলেও যা, না দিলেও তাই। তাহলে এভাবে 1/x বের হয়ে যাবে। এখন এই x আর 1/x টা যদি যোগ করে দিই, x প্লাস 1/x ইকুয়াল, যোগ করলে প্লাস √2 মাইনাস √2 কাটে 2√3, √3 যোগ করলে 2√3। তাহলে খেয়াল করে দেখেন x প্লাস 1/x এটা দেওয়া ছিল, x প্লাস 1/x টা বের করলাম। তাহলে x প্লাস 1/x এর মান বের করে ফেলছি। তাহলে কি করব? 2√3 এর হোল স্কয়ার মাইনাস 2 করে দিব। 2 এর স্কয়ার করলে 4, √3 এর স্কয়ার করলে 3 মাইনাস 2, তার মানে 12 মাইনাস 2 সমান 10। 10 বের হয়ে গেছে। আবার যদি এরকম ভাবে আসে, মনে করেন এভাবে আসছে x সমান 2 প্লাস √3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত? তখন 1/x কি লিখবেন? এখানে এবার খেয়াল করেন, এখানে কিন্তু 2 আর এখানে 3। তো একটু খেয়াল করেন, আমি কি বলছিলাম? রুটের ভেতরে থাকবে, রুটের ভেতরে যে মান থাকবে তাদের ডিসটেন্স যেটা হবে সেটা নিচে ভাগ হবে। আর এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো সেক্ষেত্রে এখানে আমি এটাকে আরেক লাইনে একটু এভাবে লিখে নিতে পারি, x সমান √4 প্লাস √3। খেয়াল করেন এখানে 2 থাকতে পারে। এই 2 মানে কি? √4 মানে 2। এবার দেখেন রুটের ভেতরে 4 আছে আর এখানে 3 আছে। ডিসটেন্স কত? 1। তাহলে 1/x কত হবে? √4 মাইনাস √3 হবে। আশা করি সবাই বুঝছেন। তাহলে এটা যোগ করলে x প্লাস 1/x, এটা কেটে গেল 2√4। কত? 2। তো 2√4 মানে কত? 2, তার মানে 4। তাহলে x প্লাস 1/x এর মান 4 বের হয়ে গেল। তাহলে কি করব? স্কয়ার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার বের করার জন্য এই যে x প্লাস 1/x এর যে মান তাকে বর্গ করে 2 মাইনাস করলে आंसर হয়ে যাবে। 16 মাইনাস 2 সমান 14। দেখেন आंसर হয়ে গেছে। এবার এখানে যদি এই x স্কয়ার না বলে যদি এখানে এটা বলতো x4 প্লাস 1/x4, তখন কি করতে হতো? তখন এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারটা আগে বের করে নিতেন। x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের যে মান বের হয়েছে এটা আগে বের করে নিয়ে তাকে আবার বর্গ করে আবার 2 দিয়ে বিয়োগ করলে এই অ্যান্সার হয়ে যেত। 14 বর্গ করলে 196 মাইনাস 2 সমান 194। এটা 194 অ্যান্সার। আশা করি বুঝছেন। তো আমি আরো দুই একটা ম্যাথ প্র্যাকটিস করি। সাপোজ 1 নম্বরে দেওয়া আছে x মাইনাস y সমান 2 এবং xy সমান 24 হলে x সমান কত? এভাবে ম্যাথ পরীক্ষা আসতে পারে। x মাইনাস y সমান 2 এবং xy সমান 24 হলে x সমান কত? তো x সমান কত হবে এখানে? এই অঙ্কটাকে যদি আমরা সলিউশন করে বের করি আমাদের অনেক সময়ের ব্যাপার। তো এখানে দেওয়া আছে xy সমান 24, অর্থাৎ x আর y এর গুণফল 24 দেওয়া আছে। 24 টাকে আমরা লিখতে পারি 24 ইনটু 1 মানে 24, আবার 12 ইনটু 2 মানে 24, আবার কি 6 ইনটু 4 মানে 24। তো খেয়াল করে দেখেন এখানে দুইটা শর্ত আছে, একটা x মাইনাস y সমান 2, অর্থাৎ x থেকে y বিয়োগ করলে 2 হতে হবে, আবার x আর y গুণ করলে 24 হতে হবে।
এখানে আছে, এখানে বলছে x এর মান কত, x এর মান কত। তো সেক্ষেত্রে দেখেন, এই যে 4 আর 6 গুণ করলে 24 হচ্ছে, 6 গুণ 4 সমান 24। তাহলে x y গুণফল 24 হলো। আবার এই 6 থেকে 4 মাইনাস করে দেখেন, 6 মাইনাস 4 মানে 2, অর্থাৎ x থেকে y মাইনাস করে কি হলো, 2 হলো। তাহলে এখানে x এর মান কত, 6, আর y এর মান হচ্ছে 4। x এর মান এই যে 6 আর y এর মান 4। তাহলে x এর মান কত, 6। যদি এখানে পরীক্ষা যদি বলতো y এর মান কত, তখন y এর মান কত হতো, y এর মান হচ্ছে 4 হইতো। এটা অ্যান্সার। অনেক সময় এখানে দুইটাই দিয়ে দেবে যে x, y এর মান কত। x y দুইটার মান বের করতে বলতে পারে, তখন কি, তখন x এর মান 6, y এর মান 4, দুইটা অ্যান্সার। আশা করি সবাই বুঝছেন। আরেকটা অঙ্ক দেখেন, x প্লাস y সমান 6 এবং x মাইনাস y সমান 2 হলে x, y এর মান কত, x, y এর মান কত, এরকম ম্যাথ আসতে পারে। তো এই ম্যাথটাকে যদি সলিউশন করে বের করেন, সলিউশন করতে পারলেও 2 মিনিট টাইম লাগবে, 2-3 মিনিট, কিন্তু আমাদের শর্টকাট বের করার টেকনিক আছে। সাপোজ এখানে x প্লাস y সমান 6 আর x মাইনাস y সমান 2। তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে, x আর y এর মানকে এমন দুইটা ডিজিট ধরতে হবে, অঙ্ক ধরতে হবে, যেন যোগ করলে 6 হয়, বিয়োগ করলে 2 হয়। তো এখানে যদি আমি লিখি, সাপোজ যোগ করলে 6 হতে হবে, তাহলে 3 যোগ 3 সমান 6 হয়। কিন্তু 3 বিয়োগ 3 সমান কি 0 হয়, তাহলে 3 3 হবে না, হবে। আবার যদি 1 যোগ 5 সমান 6 হয়, আবার 1 5 বিয়োগ করলে কত হয়, 4 হয়, তাহলে হচ্ছে না, মানে দুইটা সত্য মানতে হবে। তাহলে কি করব, দেখেন এখানে আমি যদি লিখি 4 প্লাস 2 তাহলে 6, আবার 4 মাইনাস 2 তাহলে 2। তাহলে অ্যান্সার কত হবে, x এর মান 4, x এর মান হবে 4 আর y এর মান হবে 2। x y এর মান 4 আর 2, 4 আর 2 যোগ করলে 6, আবার 4 থেকে 2 বিয়োগ করলে কত, 2। এভাবে শর্টকাট কি x y এর মান বের হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এটাকে যদি মূল নিয়মে সলভ করেন, তাহলে x প্লাস y সমান 6 আর x মাইনাস y সমান 2। এটা যোগ করলে কি, যোগ করে দিলে এটা কেটে গেল, 2x সমান 6 আর 2 কত, 8। তাহলে x সমান 8/2 সমান x এর মান 4। এবার x এর মানটা এখানে যেকোনো একটা বসাই দিলে, যেকোনো একটা সমীকরণে বসাই দিলে y এর মান বের হবে। তাহলে দেখা গেল x প্লাস y সমান 6। এবার x এর মান বের হয়েছে কত, 4, 4 প্লাস y সমান 6, তাহলে y সমান 6 মাইনাস 4 সমান 2। তো এভাবেও কি x y এর মান বের করা যায়, কিন্তু এইভাবে বের করতে গেলে একটু টাইম বেশি লাগবে। আর অঙ্ক যখন দেখবেন পরীক্ষা আসছে x প্লাস y সমান 6, x মাইনাস y সমান 2, x y এর মান কত, তো তখন আপনি দেখেই বলে দিতে পারবেন অ্যান্সার। যেমন এখানে 4 আর 2 যোগ করলে 6 হয়, আর 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। x এর মান হবে 4, y এর মান হবে 2। তো এভাবে আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড টাইমে আপনি যেকোনো বড় বড় ম্যাথ সলভ করতে পারবেন। তাহলে এখানে যদি আমি মান দুইটা এইভাবে ঘুরাই দেই, মনে করেন এখানে x প্লাস y সমান 12 আর x মাইনাস y সমান 8 দিয়ে দিলাম। বলেন x y এর মান কত হবে। এখানে দেখেন একটু মাথা খাটালেই অ্যান্সারটা চলে আসবে। কিভাবে, এখানে x প্লাস y মানে x আর y যোগফল 12 দেওয়া আছে, আবার বিয়োগফল 8 দেওয়া আছে, তাহলে x y এর মানটা কত হবে। খুবই সহজ, যদি এখানে আমি লিখি 10 প্লাস 2, x এর মান 10, y এর মান 2, তাহলে 10 প্লাস 2 মানে কত, 12। আবার এখানে যদি লিখি 10 মাইনাস 2, তাহলে কত, 8। তাহলে x y এর মান কত বের হয়ে গেল, x এর মান 10 বের হয়ে গেল, y এর মান 2 বের হয়ে গেল। দেখেন, খেয়াল করে দেখেন, একেবারেই সহজ, একেবারে সহজ একটি ম্যাথ। তো পরীক্ষায় আসলে x প্লাস y সমান 12, x মাইনাস y সমান 8 সমীকরণ লিখে যোগ করে আবার আরেকটা মান আরেকটা সমীকরণে বসিয়ে এভাবে বের করতে গেলে আপনার মিনিমাম আপনি খুব দ্রুত সলভ করতে পারলেও 1 মিনিট টাইম লেগে যাবে।
কিন্তু এইভাবে যদি আপনি দেখেন তাহলে আপনি অঙ্ক দেখবেন ৫ সেকেন্ডে অ্যান্সার বলে দিতে পারবেন। আশা করি আমার ক্লাসটি আপনারা সবাই বুঝতে পারছেন। এভাবে আমি বিসিএস বা যেকোনো জবের পরীক্ষায় যে ম্যাথের যে শর্টকাট ট্রিকস গুলো আছে আমি স্টেপ বাই স্টেপ ক্লাস নিব। আ আপনারা সবাই আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের ম্যাথের প্রতি যে দুর্বলতা আছে এটা আর থাকবে না।